جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, যারা শবে বরাতের দাবিদার, 15 তারিখের রাত্রিতে ইবাদতের দাবিদার, আলফিয়া নামক নামাজের দাবিদার এবং দিনে রোজা রাখার দাবিদার, তারা তাদের এই মতকে শক্তিশালী করার জন্য সাধারণ মানুষের মাঝে কোরআন থেকে একটি আয়াত পেশ করে থাকে, সূরাতুদ দুখানের। এই আয়াত দিয়ে তারা প্রমাণ করতে চায় বা প্রমাণ করে যে এটি শবে বরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তাহলে আসুন এই আয়াতে আমরা ব্যাখ্যা জেনে নেই যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে শবে বরাতের কথা উল্লেখ করেছেন নাকি শবে কদরের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুখানে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনযিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। আমি ইহা অবতীর্ণ করেছি এক বরকতময় রাতে তথা কোরআন, কেননা আমি মানুষকে সতর্ককারী। এ রাতে প্রতিটি প্রজ্ঞাপূর্ণ বিষয় স্থির করা হয় তথা ভাগ্য নির্ধারণ করা হয় এবং বাজেট পেশ করা হয়, যেটা আমরা বলে থাকি। এই বরকতময় রাত দ্বারা কোন রাত উদ্দেশ্য? আমরা সকলেই জানি বরকতময় রাত দ্বারা শবে কদরের রাতে উদ্দেশ্য লাইলাতুল কদর, এবং আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কদরের রাত্রিতে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল কদর নামে একটি সূরায় অবতীর্ণ করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন যে কোন রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি তো ইহা কোরআন কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। তাহলে বরকতময় রাত বলতে কদরের রাত্রি এই আয়াত দিয়ে স্পষ্ট। পরবর্তী, কদরের রাত্রি কি শাবানে হয় না রমজানে হয়? সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যে মাসে আমি কোরআন অবতীর্ণ করেছি। এই প্রসঙ্গে হাদিস অন্বেষণ করার আর প্রয়োজন নেই, অসংখ্য সহিহ হাদিস রয়েছে। তবে কোরআনের আয়াতই স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন যে বরকতময় রাত্রি শবে বরাতের রাত্রি নয়, বরং শবে কদরের রাত্রি, এবং শবে কদরের রাত্রিতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। শবে কদরের রাত্রিটি হলো রমজান মাসের রাত্রি। এটি হলো সাহাবায়ে কেরাম, তাবিদের, সমস্ত মুফাসসিরদের সূরা দুখানের আয়াতের এটি হলো তাদের অভিমত। কিন্তু একমাত্র ইকরিমা রাহিমাহুল্লাহ আয়াতে তাফসিরে বলেন, এই রাত দ্বারা অর্থ হলো অর্ধ শাবানের রাত। এই রাতের সারা বছরের সকল ফয়সালা চূড়ান্ত করা হয়, যেটা জামে আল কুরতুবিতে রয়েছে। কিন্তু এই দাবি মোটেও গ্রহণযোগ্য নয়, কারণ তা সরাসরি কোরআন বিরোধী, যা আমরা বুঝতে পারলাম। আর এই সম্পর্কে বর্ণিত হাদিসগুলো সহিহ নয়, বরং সেইগুলো ভিত্তিহীন, যেমনটি পূর্বে আলোচনা করেছি। ইবনুল আরাবী এবং অন্যান্য গবেষকগণ দৃঢ়তার সাথে বলেছেন, সেই সাথে সেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেছেন। সুতরাং অবাক হতে হয় যে সকল মুসলমানদের অবস্থা দেখে, যারা কোরআন ও সহিহ হাদিসের দলিল ছাড়া কোরআনের স্পষ্ট আয়াতের ব্যাখ্যার বিরোধী করে, অপব্যাখ্যা করে মানুষের মাঝে চালিয়ে দিচ্ছে শবে বরাত নামে একটি বেদাত। তাই অপেক্ষা করুন, ইনশাআল্লাহ পরবর্তী এই শবে বরাত যে বেদাত, এটি নিয়ে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।